প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। আমরা একটা সংখ্যা লিখব, সংখ্যাটা লিখতে গেলে কিন্তু অঙ্ক ব্যবহার করতে হবে কিনা? তাহলে সংখ্যা কি বললাম? সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। আমরা জানি যে অঙ্ক প্রতীক হচ্ছে 10টি। যেমন তোমরা সবাই জানো যে অঙ্ক প্রতীক হচ্ছে 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই 10টি সংখ্যাই হচ্ছে অঙ্ক প্রতীক, বা 10টি অঙ্কই হচ্ছে সংখ্যা প্রতীক। তো আসলে সংখ্যা এবং অঙ্ক জিনিসটাই কিন্তু মানুষের মধ্যে কনফিউশনের সৃষ্টি করে। তো আমি চাচ্ছি যে অঙ্ক এবং সংখ্যার মধ্যে তোমাদের জন্য একটা বেসিক ধারণা থাকে, যে ধারণাটা ব্যবহার করে তোমরা খুব সহজেই ম্যাথমেটিক্স সমস্যাগুলোকে যেন সলিউশন করতে পারো। তো এই হচ্ছে অঙ্ক। সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে, তোমরা সবাই জানো। এরপরে হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যা জিনিসটা জানতে হবে যে সংখ্যা কাকে বলে। সংখ্যা কাকে বলে? অঙ্ক দ্বারা যা গঠিত হয় তাই সংখ্যা। যেমন আমরা যদি 1 লিখি, তারপরে 1 হচ্ছে একটা কি সংখ্যা। তোমরা বলতে পারো, স্যার আপনি তো একটু আগেই বললেন যে 1 হলো অঙ্ক। হ্যাঁ, 1 অঙ্ক, আবার 1 সংখ্যা। মজার বিষয়টা আমি পরে শেয়ার করতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেমন 1 লিখলাম 25, 2024 ইত্যাদি। তো এরকম সংখ্যা কিন্তু আমি লিখতে পারি। তার মানে আমরা যাই লিখতেছি না কেন তাই কিন্তু সংখ্যা। আমরা যাই লিখতেছি না কেন তাই সংখ্যা। কেন? কারণ আমরা বলেই দিয়েছি যে অঙ্ক দ্বারা যা গঠিত হয় তাই সংখ্যা। 1 লিখেছি, তো 1 হচ্ছে কি একটা অঙ্ক, তাই না? কিন্তু আমরা কি বলেছি? অঙ্ক দ্বারা যা গঠিত হয় তাই সংখ্যা। তার মানে 1 অঙ্ক, কিন্তু 1 একটা সংখ্যা। আবার দেখো 25 একটা সংখ্যা, কিন্তু 25 কিন্তু একটা অঙ্ক না। কারণ 25 লিখতে গিয়ে আমরা দুইটা অঙ্ক ব্যবহার করেছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024। তাহলে 2024 হচ্ছে একটা সংখ্যা, কিন্তু 2024 কিন্তু একটা অঙ্ক না। কারণ এখানে 4টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, 2, 0, 2, 4। তো এরকম ভাবে হাজার হাজার সংখ্যা লেখা যাবে কিনা? কিন্তু মজার যে বিষয়টা হচ্ছে যে সেটা হলো প্রতিটি অঙ্কই একটি সংখ্যা হতে পারে। প্রতিটি অঙ্কই একটি সংখ্যা হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যা একটি অঙ্ক হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। কারণ আমি একটু আগে বলেছি যে 25, এই 25 কিন্তু হচ্ছে একটি সংখ্যা। এটি কিন্তু কখনো একটি অঙ্ক হতে পারবে না, কারণ 25 লিখতে গিয়ে আমাকে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ককে একটা সংখ্যা বলতে পারবো। 1 একটা অঙ্ক, 1 একটা সংখ্যা। 2 একটা অঙ্ক, 2 একটা সংখ্যা। 3 একটা অঙ্ক, 3 একটা সংখ্যা। 4 একটা অঙ্ক, 4 একটা সংখ্যা। এরকম প্রত্যেকটি অঙ্ককে আমি প্রতিটি সংখ্যা বলতে পারবো, কিন্তু প্রতিটি সংখ্যাকে আমি একটি অঙ্ক বলতে পারবো না। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো।